বাজারে ঢুকে এত সুন্দর আপেলের দর্শন। চলো এই চৌসা আম, নীলামপুরি, এটা কি আম, ও দারুণ ল্যাংড়া, কত সুন্দর ল্যাংড়া। চলো এটা কি ফল বন্ধুরা বলতে পারবেন, না পারলে আমি লাস্টে বলে দেবো। তো চলিয়ে শুরু করতে हैं। হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ, এসএস ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি দুর্গাপুর গোপালপুর এলাকায় থাকি। আমার বিষয়ে আপনাদের কিছু কথা জানাই। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি আগে কোনোদিন ব্লগ করিনি, জানি না কেমন কী করতে পারবো, তবে আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে ব্যবসাটা আমি কেন করেছি বা কেন করছি, এখনও করে যাচ্ছি, তার একটাই কারণ স্বাধীনতা। যে স্বাধীনতা আপনি কোনো বেসরকারি কোম্পানিতে চাকরি করলে পাবেন না। আর কথায় আছে চাকরি করা তো সরকারি, ব্যবসা করা তো দরকারি, সেরকমই ব্যাপার। তো আপনাদেরকে অবশ্যই জানাবো যে ব্যবসা করে কেমন আমার কি প্রফিট হয় কিনা, সেটাও আমি আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এতে আমি অনেক আগ্রহী হব, আপনাদেরকে আরও ভিডিও আনতে পারবো এবং অবশ্যই পাশে থাকবেন। তো চলো, কালকে সকালে আমাকে ভোর 4টের সময় উঠতে হবে, মার্কেটে যেতে হবে, মার্কেট থেকে দোকানে বসতে হবে, দোকানে বেচাকেনা করে তারপর আপনাকে জানাবো যে কত টাকা মাল কিনেছিলাম এবং কত টাকা প্রফিট করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জয় মাতা দি বলে কিনা। তো ভোর 4টে বাজে উঠে গেলাম। তো বউকে সকাল সকাল তুলে এখন চা খাচ্ছি বাইরে বসে। তো চলো চা খাওয়া কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি মার্কেটের দিকে বেরোবো। তো চলো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোবো। তো গাড়িতে কলার ট্রেগুলো একটু চাপিয়ে নিলাম, না নিলে কলা দেবে না। গাড়িটা বের করেছি, এই যে এটা আমার গাড়ি, মহাকাল টোটো, এটা নিয়ে ব্যবসা করি। তো গাড়িটা বের করে নিই, গাড়িটা বের করতে একটু অসুবিধাই হয়, আমাদের গেটটা একটু ছোটো। যাই হোক একটু সাবধানে বের করে নিই, লেগে যেত এখন। যাই হোক কাটিয়ে গাড়িটা বের করে নিলাম। চলো মার্কেটের দিকে যাওয়া যাক। এই যে আমাদের পাড়া, এখনও ঘুম ভাঙেনি আরও। চলো যাই, বড় ঠাকুরের মন্দির প্রণাম করি। চলো এই যে আমাদের গোপালপুরের মেন রোড থেকে এখন যাবো মার্কেটের দিকে। রাস্তাটা সব তৈরি হচ্ছে, যেতে যেতে দেখছি যে চায়ের দোকানটা খোলা, ভাবলাম একটু চা খাবো। তো আমরা কিন্তু চা খাইনি, কারণ সকালে খেয়ে এসেছি আর খাবো না। তো এই যে বেরোলাম, এটা আমাদের গোপালপুর টু শিবতলা রোড। চলো শিবতলার দিকে যাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি একটা কাকু যাচ্ছে, যদি দাঁড় করায় তাহলে একটা ভাড়া হয়ে যাবে। তো ভাড়া হলো না, যাই হোক আজকে হলো না, অন্যদিন হয় মাঝে মধ্যেই। তো চলো মার্কেটের দিকে যাওয়া যাক, মুচিপাড়ার দিকে এগোচ্ছি। চলো এখনও 15 মিনিট লাগবে। তো যাই হোক অবশেষে মার্কেটে পৌঁছে গেছি, অনেকটা সকালও হয়ে গেছে। তো এই মার্কেটটার নাম হচ্ছে সেন মার্কেট। আমাদের এই দুর্গাপুর এলাকার যত ব্যবসায়ী আছে সব এখানেই আছে মাল কিনতে। এখানে আপনি সবজি থেকে ফল সব রকমই ব্যবসা করতে পারবেন, এসে পাইকারি রেটে মাল পাবেন। তো মার্কেটের দিকে যাচ্ছি, চলো। আজকালকে শিব পুজো, শ্রাবণ মাসের প্রথম শিবরাত্রি, আর পরের দিন উত্তরায়ণী পুজো। তো এই জন্য রাস্তায় একটু ভিড় বেশি। তো যাই হোক চলো গাড়িটা পার্কিং করে নিই, তারপর মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো। তো ঢুকেই দেখছি এত সুন্দর আপেল, এটা হচ্ছে রয়্যাল গালা আপেল, আঙুর এবং আরও ফল, নাশপাতি, আর এদিকে আছে মালটা লেবু, কমলা লেবু, তারপরে আছে এটাও একটা আপেল রয়্যাল গালা। এটা হচ্ছে চৌসা আম, এটাও চৌসা। এটা আছে আপনার নীলামপুরি আম, আপনারা হয়তো জানবেন না অনেকে। আর এটা আছে চৌসা। এদিকে আছে আপনার চৌসা আরেক কোয়ালিটি থাকে না, এরকম মালের তো অনেক রকম কোয়ালিটি থাকে। আর এই যে বলছে 1 নম্বর ল্যাংড়াটা ঠিকই আছে, ভালোই আছে মোটামুটি। চলো দেখা যাক কী কী নেওয়া যায়, দেখাবো অন্য একটা আড়তে গিয়ে। চলো অন্য আড়তে চলে এসেছি। এই দেখো এখানে দেখছি একটা নতুন ফল, এই ফলটার নাম অনেকেই হয়তো যায় না, যারা জানবেন অবশ্যই কমেন্ট করবেন।
এটা হচ্ছে চৌসা প্রিমিয়াম কোয়ালিটি চৌসা। আর এদিকে এই আপেলটা দেখছি, আপেলটা আমার ঠিক পছন্দ হলো না। প্রথমে যে আপেলটা দেখেছিলাম ওটা আমার খুব পছন্দ হয়েছে, আপেলটা আমার ঠিক পছন্দ হলো না, নতুন উঠেছে। যে বেদানা নাশপাতি, আর ওতে নাশপাতি, আনারসগুলো ওই যে আনারস নিতে হবে। পেঁপেটা পছন্দ হয়েছে, এটাও ঠিক আছে, এটাও নেবো। আর পেয়ারাটাও নিয়ে নেবো, পেয়ারাটা ভালো। এটা কি আছে ল্যাংড়ামটা নেবো না, ল্যাংড়াটা ভালো কিন্তু আমার চৌসা আমটা ভালো পছন্দ হয়েছিল, চৌসাটাই নেবো। নতুন ফোন কিনেছিলাম আইফোন, তো সেটা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার তাই নিয়ে বলছিল, আর ওদের মালিক উনি। মাল কেনা গেছে, চলো বিলটা দিয়ে দিই, বাজারের দিকে বেরোবো, বিলটা দিয়ে দিই। তো এখন গাড়ি লোড হচ্ছে, গাড়িটা লোড করে নিই। তো আজকে টোটাল 21,500 টাকার মাল নিয়েছি। চলো যাওয়া যাক। মাল কেনা হয়ে গেলো, গাড়ি বন্ধ হয়ে গেছে, চলো হাটে দিয়ে যাবো। আজকে দেরি হয়ে গেলো মাল কিনতে। তো হাটে ঢুকে গেছি, ঢোকা ভিডিওটা দিতে পারলাম না, দেরি হয়ে গেছে অনেক। তাড়াতাড়ি মালগুলো নামিয়ে নিই। এখন বাজছে 7:10। তো 6:30টার সময় দোকান লাগানোর কথা ছিল, আজকে একটু ভিডিও করতে দেরি হয়ে গেলো বটে। মালগুলো ঝটপট করে নামিয়ে নিয়ে, কারণ সকাল সকাল আসলে, আজকে প্রথম শ্রাবণ মাসের জল ঢালা ছিল, সকাল সকাল আজকে একটু আসলে একটু বেশি গাড়ি চালানো করতে পারতাম। সকালবেলায় সব জল ঢালতে চলে যায়। পরশু আবার বিপত্তারিণী পুজোও আছে। চলো দেখা যাক, মালগুলো নামিয়ে নিই। তো মাল নামানো হয়ে গেছে বন্ধুরা। তো এদিকে মৌসুমি দিচ্ছি 100 টাকা কিলো। আর ভালো আপেলটাই নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো এটা বেচছি 280 টাকা কিলো, খুব দারুণ আপেল। আর চৌসা আম বেচছি 80 টাকা কিলো, 70 টাকা কিলো, যে যেমন নেবে। কলা বেচছি 50 টাকা ডজন। আর এদিকে বেদানা ভালো বেদানা বেচছি 200 টাকা কিলো, লাল একদম ভালো বেদানা। আর নাশপাতি বেচছি আপনার 100 টাকা কিলো। পেঁপে বেচছি 90 টাকা কিলো। আর লেবু আছে কমলা লেবু 200 টাকা কিলো বেচছি। পেয়ারা বেচছি 40 টাকা 50 টাকা, যে যেমন নেবে। আর এদিকে আনারস বেচছি 40 টাকা 50 টাকা পিস। আর এদিকে নারকেলও কিছু এনেছিলাম, নারকেলও 40-50 এরকম দামে বেচছি পিস। ফার্স্ট কাস্টমার চলে এসছে বলতে উনি আপেল নেবে। চলো আমাকে আপেলটা দিয়ে দিই, তারপর দেখাবো কী বেচছি। তো এখানে দুটো নারকেল নেবে, তো নারকেলটা আমাকে দিয়ে দিই। উনি বলছে 10 টাকা একটু কম করতে হবে। ঠিক আছে, দুটো নারকেলে 100 টাকা হয়, তুমি 90 টাকা দাও। তো ওনাকে দিলাম, দেওয়ার পরে একজন নেবে আনারসের জন্য এসছে। তো ওনাকে বলছি আনারস দেবো, উনি 40 টাকা দেবেন। আমি ঠিক আছে 40 টাকায় দিই। একটু দাম দর করে নিতে হয় বন্ধুরা, নাহলে হয় না। সবাইকে রাখতে হয়, সব কাস্টমারকে হাতে রাখতে হবে। যে যা বলছে যদি হয় তো কমে দামে দিয়ে দিতে হবে। চলো ওটা বেচাকেনা করি, আপনারা দেখতে থাকো। তো মনে হচ্ছে না আর বিক্রি হবে, গুটিয়ে নেবো। ঘরে গিয়ে দেখাবো কত কি বিক্রি করলাম। চলো ঘরে যাই। চলো গুছানো হয়ে গেল, রেডি হয়ে গেছে গাড়ি, বেরোবো। তো ঘরে এসে দেখছি মাম্মাম চলে এসছে। মাম্মা বলছে বাবা আনারস খাবো। আলাম না, আনারস এখন খেতে হবে না, সকালে তুমি অনেক ফল খেয়েছো, অত ফল খাওয়া ভালো না। একটু আগিয়ে দিলাম বন্ধুরা। ভিডিওটা আপনার পুরোটা দেখলেন, তার জন্য ধন্যবাদ। তো ভালো টাকা আজকে বিক্রি করেছি। তো সব মাল বিক্রি হয়নি, কিছু মাল রয়ে গেছে। যাই হোক, পরের দিন আমরা বেঁচে এখন ক্যালকুলেট করা সম্ভব না কত টাকা লাভ হবে না হবে, তবে আন্দাজ মতো ভালোই লাভ হবে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও চালিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো ব্যবসা নিয়ে আরও অনেক কিছু বলবো পরের ভিডিওতে। আর যেই ফলটা আমি প্রথমে দেখেছিলাম, ওই ফলটার নাম আমাদের এখানে বলে আলু বোকরা। তো আপনাদের এখানে কী বলে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে, নতুন ব্লগ করছি, কোনো যদি ভুল হয়ে থাকে তো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর কী কী দেখতে চান সেগুলো জানাবেন, এবং কী কী বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। তো আমি পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের মতো বাই বাই।